জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে উৎপাদন বেশি হওয়ায় কটিয়াদীকেই এই আয়োজনের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহের শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এমন অঞ্চলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে মাছের উৎপাদন বেশি। পাশাপাশি প্রধানমন্ত্রীও গ্রামীণ এলাকায় এই আয়োজন করার প্রয়াস ব্যক্ত করেছেন, ফলে সেই বিবেচনায় কিশোরগঞ্জের কটিয়াদীকে নির্বাচন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মৎস্য পক্ষ উপলক্ষে আমরা মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার দিব, সেই পুরস্কারটি যাতে যে জায়গায় খামারি রয়েছে এবং মৎস্য উদ্যোক্তারা রয়েছে বা মৎস্য এই সেক্টরে যারা জড়িত রয়েছে আশপাশে বা একটি গ্রাম অঞ্চলে এই প্রোগ্রামটি করার উনি অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। এ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও অবদানের কারণে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি জানান, কটিয়াদীর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদরেও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। যেহেতু কিশোরগঞ্জ নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিশোরগঞ্জে আসেন, এটি প্রথম সফর তার। এটি কিশোরগঞ্জের জন্য অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ আমি মনে করি এবং ঐতিহাসিকভাবে এটি লিপিবদ্ধ থাকবে যে এটি ন্যাশনাল প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম কিশোরগঞ্জে হয়েছে। এরপরের প্রোগ্রামটি কিশোরগঞ্জ সদরে হবে। কাজেই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।